আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক নজর কোরআন, ডক্টর মুজানুর রহমান আল জাহার ভাইয়ের লেখা পবিত্র আল কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহার তিনি যে কিছু গুরুত্বপূর্ণ শব্দের তিনি ব্যাখ্যা করেছেন তা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেমন প্রথমে আল্লাহ তাআলার একটা পরিচয় তিনি এখানে আলোচনা করেছেন। আল্লাহ শব্দটি ইলাহু থেকে এসেছে। ইলাহ মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সবকিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি। সুবহানাল্লাহ। তিনি উল্লেখ করেছেন তাবারি তাবারি তাফসির 1/121। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপর তিনি যে রহমান শব্দটির রহমান ও রহিম দুটি শব্দের ব্যাখ্যা দিয়েছেন। রহমান ও রহিম দুটি শব্দই রেহেম থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ। মা তার গর্ভে ধরেন বলেই সন্তানকে এত ভালোবাসেন। সেখান থেকে শব্দ দুটির অর্থ হলো দয়া, করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণত অর্থে ভালোবাসা বোঝায়, যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা রহমান শব্দটি নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য। তার মানে দুনিয়াতে তিনি কাউকে তার করুণা থেকে দূরে ঠেলে দেন না। সুবহানাল্লাহ। একজন মুমিনকে যেমন রিজিক দান, বাতাস, অক্সিজেন, খাবার বা পানি ইত্যাদি, একজন কাফিরকেও তিনি এসব নিয়ামত ভোগ করার সুযোগ দেন। সুবহানাল্লাহ। কিন্তু পরকালে তিনি তার এই রহমান গুণটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফির মুশরিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসার ছিটেফোঁটা থাকবে না। তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন জাজ্জাজ তাফসির আসমাউল হুসনা ২৭ এবং ২৮ পৃষ্ঠার উল্লেখ করেছেন। রহিম শব্দটির আরো ব্যাখ্যা দিয়েছেন। রহিম বলতে বিশেষ ধরনের রকমের ভালোবাসা বোঝায়, যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দার জন্য। আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার রহিম নামটির পরকালের বেলায় প্রযোজ্য। তার মানে পরকালে কেবল মুমিন বান্দারাই তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবেন। তাফসিরুল আসমাইল হুসনা ২৭-২৮-এ তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন। ইবাদত শব্দটির একটা ব্যাখ্যা দিয়েছেন। ইবাদত মানে আনুগত্য করা। শুধু আনুগত্য নয়, বরং অতি বিনয় ও ভক্তির সাথে অনুগত। আল্লাহ যা করতে বলেছেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকে সত্যিকার ইবাদত বলে। নাহাস মাআনিল কোরআন 1/10 রেফারেন্স হিসেবে উল্লেখ করেছে। তো সূরা ফাতিহার এই শব্দগুলোর গুরুত্বপূর্ণ ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই এই শব্দগুলোর অর্থ একটু যাচাই করবেন এবং তদনুযায়ী আমল করবেন। আমিও যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা সে আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।